আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। তোমরা কি দেখছো না যে আল্লাহর বাস্তবতার সাথে মহাকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি চাইলে তোমাদেরকে বিলুপ্ত করে নতুন কিছু সৃষ্টি অস্তিত্ব নিয়ে আসবেন। অনুরূপ আয়াত বিভিন্ন সূরায় আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা এরকম অনেকটা ধমকের সুরে বলেছেন যে তোমাদেরকে বিলুপ্ত করে দিয়ে অন্য কিছু সৃষ্টি করা আল্লাহর পক্ষে মোটেই কঠিন কোনো ব্যাপার নয়। আমরা জমিনে দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে জুলুম নির্যাতনের চিত্র এখনও অব্যাহত আছে। আমাদের দেশেও বিগত দিনগুলিতে 15-16টি বছর আমরা দেখেছি যে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল বিগত স্বৈরাচারী পৈশাচিক এক সরকার। মহাকালের তলে কালের আবর্তে তারা হারিয়ে গিয়েছে, কিন্তু দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিডিআর দিয়ে যে নারকীয় হত্যাকাণ্ড আমাদের দেশে চালিয়েছে এবং অপরাধ প্রবণতা এত বৃদ্ধি পেয়েছিল যে মানুষ হত্যা যেন তাদের কাছে একটি সেই ছোটোখাটো পোকামাকড় মারার মতো। এমনি অপরাধ দুর্নীতির মহারাজ পলাতক পুলিশ কর্মকর্তা মাহবুব শাপলা ম্যাসাকারের অন্যতম হোতা। এসবিতে করতেন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ, হুমকি দিতেন মামলার। মালয়েশিয়ায় সেকেন্ড হোম, পরিবারের নামে অঢেল সম্পদ। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট পুলিশ কর্মকর্তা ছিলেন বিশেষ শাখার এসবি সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন। অষ্টম ক্যাডারের পুলিশ ব্যাচের এই কর্মকর্তা বিগত ফেসিবাদের আমলে পুলিশিং কাজ ভুলে গিয়ে তিনি রাজনৈতিক ক্যাডারের মতো ছড়ি ঘুরিয়েছেন সর্বত্র। দীর্ঘ 1 দশক ধরে তিনি এসবির রাজনৈতিক শাখার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাকে ঘিরে বড় একটি চক্র এই সময় এসবিতে গড়ে ওঠে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনিও পালিয়ে যান। পুলিশি প্রভাব খাটিয়ে অবৈধভাবে দোকান দখল, অবৈধভাবে অর্থ উপার্জন করে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মালয়েশিয়ার পুত্রজায়া গড়েছেন অঢেল সম্পদ। সেখানে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। শাপলা চত্বর থেকে হেফাজত ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দিতে অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি। মাঠ পর্যায়ে তার প্ল্যানে এই নিরীহ আলেম ও হাফিজদের গুলি করে হত্যা করা হয়। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খুশি করার জন্য মাঠের আসল চিত্রের প্রতিবেদন তৈরি না করে আজ্ঞাবহ প্রতিবেদন তৈরি করে মাঠের পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একদিকে পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মাহবুবের প্রধান রস ছিলেন সাবেক পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে নিম্ন পরিবারের সন্তান ছিলেন মাহবুব। তার বাবা মোহাম্মদ শামসুদ্দোহা মুন্সিগঞ্জ জেলার রিকাবি বাজার টেঙ্গর এলাকায় ফেরিওয়ালা ছিলেন। তার বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এডিশনাল আইজিপি হিসাবে 2021 সালে তাকে পদোন্নতি দেওয়া হয়। 2021 সালের মার্চ মাসে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী সরকারের আনুগত্যশীল কর্মকর্তা হওয়ার কারণে 2021 সালের 8ই মার্চ অতিরিক্ত আইজিপির 6 মাসের মেয়াদ বাড়ানো হয়েছিল। পরে আরও 6 মাস চুক্তির মেয়াদ বাড়ানো হয়। মাহবুবের যত সম্পদ, তদন্তে দুদক। চাকরি জীবনে সরকারি বেতনে যত আয় হওয়ার কথা তার কয়েক গুণ বেশি সম্পদ অর্জন করেছেন মাহবুব। ঢাকার নিউ ইস্কাটন এলাকায় তার নিজ নামে স্ত্রীর নামে 2টি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে ক্রয় করেছেন 100 বিঘা জমি। মিরপুর মাজার রোডের পেছনে প্রায় 1 বিঘা জমির উপর বিশাল টিন শেড করেছেন। এই জমি তার স্ত্রীর নামে ক্রয় করা। সূত্র আরও জানায়, এই জমির দাম প্রায় 30 কোটি টাকা। মাহবুব হোসেনের শ্যালক সবুজের নামে ঢাকা নিউ ইস্কাটন রোডে মাহমুদিয়া
অঞ্চলে একটি ফ্ল্যাট রয়েছে। এই একই ভবনে মাহবুব হোসেন ভাগ্নে নিজুম নামে রয়েছে আরেকটি ফ্ল্যাট। সূত্র জানায়, মাহবুবের মালয়েশিয়াতেও 7 কোটি টাকার 2টি ফ্ল্যাট রয়েছে। ঢাকার মগবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক মাহবুব। 5ই আগস্টের পর সেই রেস্টুরেন্টের কৌশলে তিনি মালিকানা বদল করেছেন, কিন্তু ওই রেস্টুরেন্ট আর শেয়ার রয়ে গেছে তার। দোকান দখল। মাহবুব ক্ষমতার অপব্যবহার করে বায়তুল মোকাররমে 2টি দোকান দখল করে। বায়তুল মোকাররমের নিচতলায় জোর করে পেশিশক্তি ব্যবহার করে দোকান 2টি দখল করে তিনি। আওয়ামী সরকারের পতনের পর ওই দোকান দখলমুক্ত করেন ব্যবসায়ী তানভীর। তার শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ব্যবসায়ী তানভীর সাংবাদিকদের জানান, মাহবুব পুলিশ নামের এক কলঙ্ক। তিনি আমার একাধিক দোকান দখল করেছে। এসবিতে বসে করতেন রাজনৈতিক দল নিয়ন্ত্রণ।